নীতি সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে ব্যাংকগুলোকে এখন থেকে বাড়তি সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। সুদের হার বৃদ্ধির এই সিদ্ধান্ত ২৭ আগস্ট মঙ্গলবার থেকেই কার্যকর বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, নীতি সুদ হার বিদ্যমান শতকরা ৮.৫% থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯% নির্ধারণ করা হয়েছে, যা ২৭ আগস্ট থেকেই কার্যকর হবে। নীতি সুদ হার বাড়ানোর মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থের সরবরাহ কমানো। কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে বাজারে অর্থের সরবরাহ বেশি এবং সে কারণে মূল্যস্ফীতির সূচক বাড়ছে, তাহলে অর্থপ্রবাহ কমাতে নীতি সুদ হার বৃদ্ধি করে তারা। নীতি সুদ হার বৃদ্ধির অর্থ ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের যে ঋণ দেয় তার সুদ হারও বেড়ে যায়। তবে নীতি সুদ হার বেশি হলে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করতে নিরুৎসাহিত হয়। দেশে এক যুগের মধ্যে নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্যে যখন সাধারণ মানুষের নাজেহাল অবস্থা, ঠিক তখনই বাড়ানো হলো সুদের হার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য নীতি সুদ হার বাড়াতে দেখা যায়। গত সরকারও বাড়িয়েছিল, কিন্তু তার প্রভাব অর্থনীতিতে লক্ষ্য করা যায়নি। এ প্রক্রিয়াকে সংকোচনমূলক অর্থনীতি বলা হলেও বাস্তবে এটি সংকোচনমূলক না, বরং প্রসারণের ব্যবস্থা করে। তবে গ্লোবাল সুদ হার যখন বেশি হয় তখন বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়, যার ফলে টাকার মান ধরে রাখা সম্ভব হয়। এদিকে নীতি সুদ হার বৃদ্ধির পদক্ষেপটি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ আরও ব্যয়বহুল করার মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় তারল্যকে আরও নিয়ন্ত্রণ করবে বলে ধারণা করা হচ্ছে। ভোক্তাদের কাছে এর তাৎক্ষণিক প্রভাব দেখা দিতে পারে ঋণের সুদের হার বৃদ্ধির মাধ্যমে। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান কঠোর ঋণ শর্তের মুখে পড়তে পারে, যা তাদের সম্প্রসারণ পরিকল্পনাকে ধীর করে দিতে পারে। দেশে গত ১৩ বছরের মধ্যে জুলাই মাসে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে ওঠার তথ্য প্রকাশিত হওয়ার ২ সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার আরও বাড়ানোর ঘোষণা দিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) এর হিসেব অনুযায়ী জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১১.৬৬%। গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৭২%। BBS এর তথ্য বলছে, এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ ১১.৯৭%। এরপর গত জুলাই মাসে মূল্যস্ফীতি আবার ২ অঙ্কের ঘর ছাড়ায়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।